প্রিয় ছাত্রছাত্রীরা, বাংলা মাইনর সেমিস্টার 2 CC2-তে তোমরা কোন কোন প্রশ্নগুলোর উপর অত্যন্ত গুরুত্ব দিয়ে পড়ে যাবে, আজকের এই ভিডিওর মধ্যে আমরা সে আলোচনাটা করে দেব। তোমাদেরকে বলে রাখি, তোমরা তো অবশ্যই ইউটিউবে বিভিন্ন স্যার ম্যাডামের সাজেশন অবশ্যই দেখো সেগুলো, এবং এই ভিডিওতে বেশ কয়েকটি প্রশ্ন আমি অত্যন্ত গুরুত্ব দিয়েছি, সেই প্রশ্নগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই দেখে যেতে হবে। প্রথমত, গত বছর 2014 সালের পরীক্ষায় মডিউল 1 থেকে কিন্তু স্বরধ্বনি থেকে প্রশ্ন এসেছে, অর্থাৎ স্বরধ্বনি কাকে বলে, স্বরধ্বনির ভাগ, এবং শব্দ ভাণ্ডার থেকে প্রশ্ন এসেছে। এবছরের জন্য মডিউল 1-এ যে দুটো প্রশ্ন তোমাদেরকে করে যেতেই হবে, সেই দুটি হলো 1 নম্বর, ধ্বনি বর্ণ এবং অক্ষরের সংজ্ঞা বৈশিষ্ট্য লেখো, কিংবা ধ্বনি বর্ণ অক্ষরের পারস্পরিক সম্পর্ক নির্ণয় করো। এই প্রশ্নটা অবশ্যই করে যাচ্ছ। তার পাশাপাশি ব্যঞ্জন বর্ণের বা ব্যঞ্জন ধ্বনির ভাগগুলিকে আলোচনা করো এবং চিত্র সহ আলোচনা করার চেষ্টা করবে, তবে কিন্তু নাম্বারটা একটা ভালো জায়গায় যাবে। তাহলে এই দুটো প্রশ্ন বড় প্রশ্নের জন্য একেবারেই ছেড়ে যাওয়া যাবে না। তবে তোমাদের বলে রাখি, মডিউল 1 থেকে কিন্তু বাংলা শব্দ ভাণ্ডার এই পার্টটা অবশ্যই দেখে যাবে। এখান থেকে কিন্তু ছোট প্রশ্ন তো পাবেই, 5 নম্বরের প্রশ্ন তোমরা কনফার্ম কমন পাবে। এরপর আসি মডিউল 2। মডিউল 2-তে ধ্বনি পরিবর্তনের যে রীতি, এখান থেকে প্রশ্ন প্রত্যেক বছর আসবে। 4-5খানা ধ্বনি পরিবর্তনের রীতির নাম দিয়ে দেবে, যেমন ধরো স্বরভক্তি, স্বরাগম, অপিনিহিতি, এইরকম 4-5খানা নাম দিয়ে দেবে। তোমাদেরকে যে কোনো 3টি করতে হবে। এই পার্ট থেকেও তোমরা করে যেতে পারো, তবে এর যে নোটসটা সেটা যেন একটু বড় হয়, একটু ভালো হয়, সেই দিকে একটু নজর রাখো। বিষয়টা বলতে পারলাম। তাহলে তোমরা অবশ্যই করে যাবে ধ্বনি পরিবর্তনের নিয়ম থেকে। একটু লিখে নাও, অপিনিহিতি, অল্প প্রাণী ভবন, মহাপ্রাণী ভবন, সমাক্ষর লোপ, ধ্বনি বিপর্যয় বা বিপর্যাস, বিষমী ভবন, ব্যঞ্জনাগম। এই কটা পার্ট কিন্তু অবশ্যই দেখে যাবে ভালো করে। এরপর আসি এই পার্ট থেকে, অর্থাৎ মডিউল 2 থেকে উপভাষা। উপভাষা থেকে এবছর তোমাদের বড় প্রশ্ন 15 নম্বরের কনফার্ম আসছে। কোন দুটো গুরুত্বপূর্ণ? অবশ্যই ভাষা উপভাষার সম্পর্ক নির্ণয় করো, কিংবা বলতেই পারে ভাষা এবং উপভাষা কাকে বলে, উপভাষার কয়টি ভাগ ও কি কি, যে কোনো একটি ভাগের ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য মানে ধ্বনিতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক, দুটোই তোমাকে লিখতে হবে। তাহলে এই যে বলে দিল যে কোনো একটি উপভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো, তার মানে তুমি যেটা ইচ্ছা লিখছো, কিন্তু গুরুত্ব দিয়ে পড়ে যাবে দুটো উপভাষা, একটা রাঢ়ী উপভাষা এবং অপরটি বঙ্গালী উপভাষা। এই দুটো কিন্তু একেবারেই ছেড়ে যাবে না। আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম। তাহলে ভালো করে একেবারে দাগ দিয়ে দিয়ে সুন্দর করে নোটস বানিয়ে ফেলো ধ্বনি পরিবর্তনের রীতিগুলো, এবং উপভাষা থেকে এই দুটো উপভাষা বৈশিষ্ট্য তোমাদের যে স্যার ম্যাডামের কাছে পড়ো তোমরা সেখান থেকে দাগ দিয়ে নাও বা সেখান থেকে নোটস বানিয়ে নাও। এরপরে যদি এখান থেকে 5 নম্বরের করতে হয়, তাহলে অবশ্যই জেনে রাখো শব্দার্থ পরিবর্তনের ধারা থেকে 5 নম্বরের তুমি কমন পাচ্ছ, এবং তার পাশাপাশি তোমাকে ধ্বনি পরিবর্তনের ধারা যেগুলো আমি বললাম এর বাইরে থেকেও কিন্তু এগুলো আসতে পারে। এবং তার সঙ্গে আরেকটা প্রশ্ন করে রাখো, ধ্বনি পরিবর্তনের কারণগুলি কি। এই প্রশ্নটা কিন্তু 5 নম্বরের ভালো করে পড়ে যাবে, ধ্বনি পরিবর্তনের কারণ। আশা করছি বোঝাতে পারলাম। এরপর আসি মডিউল 3। দেখো, মডিউল 3-তে রয়েছে অনেকগুলো ব্যাকরণের ভাগ। গতবারে যে প্রশ্নটা এসেছে সেটা হচ্ছে পুরুষ থেকে
এবং ক্রিয়ার কাল থেকে। পুরুষ এবং ক্রিয়ার কাল, তাহলে এই দুটো থেকে কিন্তু ছোট প্রশ্ন আসার সম্ভাবনা অত্যন্ত বেশি। চারটি খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অব্যয়, কারক, সমাস এবং তার সঙ্গে থাকছে সন্ধি। ভালো করে বোঝো, অব্যয়, কারক, সমাস, সন্ধি, এই চারটে ভালো করে করছো। কিন্তু প্রত্যয়ের যে ভাগটা রয়েছে এইটাকে একেবারেই ছেড়ে যেও না। প্রত্যয়টা কিন্তু বলা যাচ্ছে না যে প্রত্যয়টা আসবে কি আসবে না, তাই প্রত্যয়ের নোটসটা কিন্তু তোমরা রেডি করে ফেলো। প্রত্যয় কাকে বলে, প্রত্যয় কয় প্রকার ও কি কি, প্রত্যেক প্রকারের ভাগগুলি সম্পর্কে আলোচনা করো। এই বিষয়টা কিন্তু একটু ভালো করে তোমরা জেনে যাবে। তাহলে মোট আমি চারটে বললাম ঠিকই, টোটাল আর কি পাঁচটা, কিন্তু এর মধ্যে দুটো পার্ট, দুটো পড়া একেবারেই ছেড়ে যাওয়া যাবে না। সেটা হচ্ছে সমাস এবং কারক। কারকের ভাগগুলো সম্পর্কে আলোচনা, অর্থাৎ কারক কাকে বলে, কারক কয় প্রকার ও কি কি, যে কোনো একটি ভাগ বা দুটি ভাগ সম্পর্কে আলোচনা করো। তোমরা কারকের কর্তা এবং কর্ম, এই দুটো ভাগ ভালো করে, প্রত্যেকটা ভাগের মধ্যে আবার আরো ভাগ রয়েছে, সেই ভাগগুলো অনুযায়ী তোমরা নোটস কিন্তু বানিয়ে ফেলো। সমাসের ক্ষেত্রেও তাই। সমাসের ক্ষেত্রে আমি বলবো যে তোমরা কিন্তু দ্বন্দ্ব সমাসের ভাগগুলো করতে পারো, তোমরা অব্যয়ীভাব সমাসের ভাগ করতে পারো, কিংবা সব থেকে সুবিধা হবে কর্মধারয় সমাস এবং তৎপুরুষ সমাসের ভাগগুলো যদি ভালো করে দেখে যাও। এখান থেকে তোমাদের সমাস কিন্তু নির্ণয়, এবছরে সমাস নির্ণয় আসবে, একটা দেবেই দেবে। তাই ভালো করে অব্যয়ীভাব সমাস, বহুব্রীহি সমাস, এইগুলো একটু ভালো করে দেখে যাবে। এবং বাকি যেগুলো বাকি রয়েছে সেখান থেকে তোমরা 5 নম্বরের করে যাবে। লিঙ্গ পুরুষ বচন বড় প্রশ্নে গতবারে এসেছে তোমাদের পুরুষ, তাহলে লিঙ্গ এবং বচন এর মধ্যে বড় দিতে পারে, কিন্তু আমি এর মধ্যে থেকে বড় তোমাদেরকে বলছি না, এগুলো ছোটতে করে যাও। আশা করছি বোঝাতে পারলাম। লিঙ্গ, বচন, পুরুষ এগুলো ছোটতে করে যাও, এবং বাকি যেগুলো রয়েছে অর্থাৎ সন্ধি, সমাস, কারক, অব্যয় এবং প্রত্যয়, এই 5টা ভালো করে পড়ে যাও। এবং তবুও এর মধ্যেও আমি বেশি করে জোর দিচ্ছি কোনটার উপরে, কারক এবং সমাসের উপর। এইটা একটু ভালো করে দেখে যাও, তাহলে দেখবে তোমাদের পরীক্ষায় একটা সুন্দর নম্বর তোমরা পাবে। তোমরা যদি আগামী সেমিস্টারে অর্থাৎ সেমিস্টার 3-তে যদি অনলাইন কেউ পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো। তোমরা পড়ে দেখো, যদি না পোষায় তাহলে পড়বে না। ধন্যবাদ।